পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি চালানো অভিযোগকে কেন্দ্র করে। আন্তর্জাতিক মহলে যখন এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে, তখন ইরানের পক্ষ থেকে তুলনামূলকভাবে কম নরম সুরে প্রতিক্রিয়া সামনে এসেছে। তারা একদিকে ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে, আর অন্যদিকে জোর দিয়ে বলছে যে ভারত এবং ইরানের সম্পর্ক অত্যন্ত মজবুত। এই দুই বিপরীত সুরই এখন কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। শনিবার অর্থাৎ 18 এপ্রিল হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ গুলির মুখে পড়ে বলে অভিযোগ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনার ফলে জাহাজগুলিকে পথ পরিবর্তন করতে বাধ্য হতে হয়। এর মধ্যে একটি ছিল বিশাল তৈলবাহী সুপার ট্যাঙ্কার, যা প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল নিয়ে ভারতের দিকে আসছিল। আন্তর্জাতিক সামুদ্রিক সূত্রে দাবি করা হচ্ছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহী এই ঘটনায় জড়িত থাকতে পারে। পাশাপাশি বিভিন্ন জাহাজে ভিএইচএফ বার্তার মাধ্যমে ঘোষণা শোনা যায় যে হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো দেশের কোনো জাহাজকেই আর সেখান থেকে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ঘটনাকে ঘিরে ভারতের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট এবং কূটনৈতিকভাবে দৃঢ়। ভারত সরকার একেবারে সরাসরি ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ঘটনা তাৎপর্যপূর্ণ ঝুঁকি তৈরি করে। ভারতের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত পুনরায় নিশ্চিত করতে হবে। এর বিপরীতে ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ডক্টর আব্দুল মজিদ হাকিম ইলাহি এই ঘটনার গুরুত্বকে তুলনামূলকভাবে কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন। তিনি জানান, এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না, তবে তিনি আশা করছেন বিষয়টি দ্রুত সমাধান হবে। একই সঙ্গে তিনি বারবার জোর দিয়ে বলেছেন যে ভারত ও ইরানের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ঐতিহাসিকভাবে গভীর। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, ইরান এই ঘটনাকে বড় করে দেখাতে আগ্রহী নয় এবং বরং তারা সম্পর্কের ইতিবাচক দিকটি তুলে ধরতে চাইছে। একবার শোনাবো আপনাদের। ডক্টর আব্দুল মজিদ হাকিম ইলাহি ভারতের খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ নেতা, ঠিক কি বলেছেন তার বক্তব্য। Actually, I said the relationship between Iran and India is very, very strong, and I don't know anything about this event which you mentioned, and we hope that it will be okay and it will solve. So one side that Trump is saying about ceasefire, another side the attacks are going on. What are you going to say? Yes, depends on the other side. We don't want to get the war. We don't want to get a crisis in the region. We want peace, and we hope that in the other side also will follow the peace and we get peaceful area. Iranian side also, they said we have to be clear and we should clear everything in this region, and there should be a stability in this region, and we are not going to have no war, no peace. There should be peace on it. And regarding the Indian ship, actually just now I heard this one because I was in the journey. I didn't see the news about it. But as you know, our relationship with India, it's very strong relationship, very good relationship, very strong relationship. And before that also, while a lot of countries couldn't benefit from the Strait of Hormuz and getting their gas and oil passing through the Strait of Hormuz, but Indians, they got it because of good relationship between Iran and India, and maybe 3 times or more, the Prime Minister of India had very successful conversation with the President of Iran, Dr. Pezeshkian, as well as the Minister of Foreign Affairs of India had several times successful conversation with the Minister of Foreign Affairs of Iran. And I want to say that the relationship between Iran and India rooted to 5,000 years. Iranian connected to India by cultural, by civilization,
by education, and humanity, and by philosophy. So we have very good relationship in the past, and now in the current age, at the moment also, our relationship is very, very strong, and it will be better, and it will get more strong. Sir, today এই অবস্থানের পিছনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হিসাব রয়েছে। ভারত ইরানের একটি বড় তেল আমদানিকারক দেশ এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ফলে ইরান চাইছে না যে একটি নির্দিষ্ট সামুদ্রিক ঘটনার কারণে সেই সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থানও রক্ষা করতে চাইছে, যেখানে তারা নিজেদেরকে শান্তিপ্রিয় এবং আলোচনায় বিশ্বাসী দেশ হিসাবে তুলে ধরতে চায়। তবে এই নরম কূটনৈতিক ভাষার সঙ্গে বাস্তব পরিস্থিতির একটি স্পষ্ট ফারাক রয়েছে। একদিকে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। ইরান ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় কড়া নজরদারি চালাবে এবং জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। এর অর্থ হলো কোনো জাহাজকে এই পথে যেতে হলে ইরানের অনুমতি প্রয়োজন হতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী তাদের ওপর বিভিন্ন শর্ত আরোপ করা হতে পারে। এই পরিস্থিতির মূল কারণ খুঁজতে গেলে অবশ্যই চোখ পড়ে আমেরিকা আর ইরানের দীর্ঘদিনের সংঘাতের দিকে। ইরান অভিযোগ করেছে যে আমেরিকা তাদের বন্দর আর জাহাজের ওপর নৌ অবরোধ চালাচ্ছে। এই পরিস্থিতিতেই তারা হরমুজ প্রণালীকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে আমেরিকা এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা প্রয়োজনীয় বলে দাবি করছে। এই দুই শক্তির টানাপোড়েনের মাঝেই পড়ে যাচ্ছে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজ, আর যার মধ্যে ভারতীয় জাহাজও রয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্ব এখানে আলাদা করে উল্লেখ করা তাই অত্যন্ত জরুরি। আমরা জানি যে বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে কোনো ধরনের অস্থিরতা মানে বিশ্ববাজারে তার প্রভাব পড়বে। আর ভারতের মতো দেশ যা প্রচুর পরিমাণে তেল আমদানি করে, তাদের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। তাই এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে ভারতের সামনে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে। একদিকে তাকে তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর অন্যদিকে ইরানের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখতে হবে। ভারত সাধারণত এমন পরিস্থিতিতে একেবারে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে, আর এখানেই সেই কৌশল দেখা যাচ্ছে। এই ঘটনার পর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংস্থাগুলো পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কারণ এই ধরনের ঘটনা শুধু অর্থনৈতিক নয়, মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহলেও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যদি বাণিজ্যিক জাহাজ নিরাপদ না থাকে, তাহলে বিশ্ব বাণিজ্য বড় ধাক্কা খেতে পারে। ফলে এই পরিস্থিতির দ্রুত সমাধান অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, আবার উত্তেজনা বাড়তেও পারে। ফলে সবকিছু নির্ভর করছে আমেরিকা ইরানের পরবর্তী পদক্ষেপ এবং আন্তর্জাতিক কূটনীতির ওপর। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।